গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে অশোভনীয় আচরণ করে বসেছিলেন তিনি। দলের সভায় সব নেতার সামনেই সভাপতিকে কটু কথা বলতে দ্বিধাবোধ করেননি। তবে যুব কংগ্রেসের সভাপতি বিধায়ক জুবাইর এনামকে সম্ভবত এর খেসারত দিতে হতে পারে। গত 21 মের সেই ঘটনা নিয়ে সবার মতামত নিতে এআইসিসির দূত হয়ে আসামে এসেছেন মধ্যপ্রদেশের বিধায়ক বিক্রান্ত বুরিয়া। তিনি দিল্লিতে গিয়ে ফিরে রিপোর্ট দেবেন সর্বভারতীয় কংগ্রেসকে। গত 21 মে রাজীব ভবনে আয়োজিত কংগ্রেসের সভায় কিছুটা দেরি করে এসেছিলেন আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম। ফলে সভাপতি হিসেবে গৌরব তাকে জবাবদিহি করেন। তখন এর জবাব না দিলেও কিছুক্ষণ পর দলের আরেক নেতা বৈঠকে ঢুকলেও গৌরব তাকে কিছু বলেননি। তাই গৌরবের উপর হঠাৎ করে চড়াও হন জুবাইর এনাম। তাকে দেরির জন্য জবাবদিহি করা হলেও সেই নেতাকে কেন করা হয়নি প্রশ্ন তুলে আঙ্গুল উঁচিয়ে আক্রমণ করেন সভাপতিকে। বৈঠকে উপস্থিত আরও কয়েকজন বিধায়ক নেতা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু জুবাইর থামেননি। ফলে সেই জল এখন অনেক দূর গড়িয়েছে। শুক্রবার আসামে আসেন মধ্যপ্রদেশের বিধায়ক সর্বভারতীয় কংগ্রেসের আদিবাসী কোষের চেয়ারম্যান বিক্রান্ত বুরিয়া। তিনি রাজীব ভবনের সবার সঙ্গে কথা বলেন। বিধায়ক এনামকেও ডাকা হয়। তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী আরও দুই বিধায়ক সুবহান আলী সরকার এবং আসিফ নজরকেও ডাকা হয় দলের কার্যালয়ে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এআইসিসির দূত হিসেবে আগত বিক্রান্ত প্রত্যেকের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে চান। শুধু ওই 3 বিধায়কই নয়, অন্যান্য নেতাদের কাছ থেকেও ঘটনার কথা জেনে নেন তিনি। দিল্লিতে ফিরে গিয়ে সর্বভারতীয় কংগ্রেসের কাছে রিপোর্ট দেবেন বিক্রান্ত। তার ভিত্তিতে যে ব্যবস্থা নেওয়া হবে। তবে গৌরবের সঙ্গে জুবাইর এনামের ঝামেলার খবর নিতেই যে গুয়াহাটি এসেছেন সেটা অস্বীকার করেন তিনি। তবে বিক্রান্ত বলেন, ওই ঘটনা জানা রয়েছে এআইসির, তারা যে ব্যবস্থা নেবে। তিনি জানান, আসাম যুব কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আমি এসেছি। কীভাবে সংগঠন মজবুত করা যায় এবং সমন্বয় বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করেছি। বিধায়ক জুবাইর এনামও দাবি করেন, গৌরবের সঙ্গে কিছুই হয়নি, এসব কাল্পনিক কথা। তিনি বলেন, কংগ্রেস সর্বভারতীয় পর্যায়ে 40 দিনের যে কর্মসূচি নিয়েছে, আসামেও তা শুরু হবে। তা নিয়ে আলোচনা করতেই আমাকে ডাকা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে থাকা অন্য দুই বিধায়কও ঘটনা সম্পর্কে জানাতে আসার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি সাংগঠনিক কাজের জন্যই রাজীব ভবনে এসেছেন। অপরদিকে লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দিতেই ফের বরিবন্ধের ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকায় বিপাকে পড়েছে বহু পরিবার। পরপর বন্যায় সাধারণ জনগণ সর্বশান্ত হলেও ভাঙ্গা বাঁধ সংস্কারের কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়নি জেলা জল সম্পদ বিভাগ ও পূর্ত বিভাগ। উভয় বিভাগের চরম উদাসীনতাকে রীতিমতো ধিক্কার জানিয়ে বন্যার কবল থেকে বাঁচতে শেষ পর্যন্ত অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। বাহাদুরপুর জিবির মনরেগা যোজনা থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ শুক্রবার থেকে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জিপির সভানেত্রীর প্রতিনিধি আলতাফ হোসেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকে বরিবন্ধে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক দেখা দিয়েছিল জনমনে। জেলার প্রধান 3টি নদী লঙ্গাই, কুশিয়ারা ও সিংলাতে জলস্ফীতি দেখা দিয়েছিল, যার মধ্যে শুধু সিংলা নদী বিপদসীমা অতিক্রম করলেও কুশিয়ারা ও লঙ্গাই নদীর জল বিপদসীমা চুই চুই। অন্যদিকে লঙ্গাই নদীর জলস্ফীতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গা বাঁধ দিয়ে বাহাদুরপুর জিপির বরিবন্ধ গ্রামের দিনমজুর কুদরত আলী ও ফখরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে জল ঢুকেছিল। যদিও শুক্রবার নদীর জল কমতে থাকায় কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকার বিষয়ে দক্ষিণের কোনো রাজনৈতিক দলের নেতাদের তেমন মাথা ব্যথা নেই। নদীবাঁধ সংস্কারের নামে দীর্ঘ বছর ধরে ছেলেখেলা করা হচ্ছে। সম্প্রতি বন্যার কবলে পড়ে রতনপুর, হালঘাট, বনগ্রাম, দিগলবাগ, বরিবন, যাত্রাপুর, আকবরপুর সহ 10টি গ্রামে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শত শত পুকুর, ফিশারি, খামার, বসতগৃহ, গ্রামীণ রাস্তা জলের তলায় ছিল। সবজি ক্ষেতেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বিশেষ করে গান্ধাই মুখে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে লাগাতার 3 বছর ধরে লঙ্গাই নদীর জল সহজে ঢুকে পড়ায় বিধ্বংসী বন্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা দক্ষিণ করিমগঞ্জের জনগণকে। অন্যদিকে বৈশাখ মাসের প্রথম দিকের সেই ভাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল ঢুকে পুরো গ্রামটি প্লাবিত করে এবং গ্রামের প্রায় 50-এরও অধিক পরিবার জলের তলায় ছিল।
এমনকি স্থানীয় এলপি স্কুল, সর্বজনীন কালীবাড়ি, গ্রামীণ রাস্তা সহ অসংখ্য পুকুর, ফিশারি, সবজি ক্ষেত জলের তলায় ছিল। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্তকে ফোন, আসামে বিনিয়োগ শিল্প সহযোগিতার আশ্বাস জাপানের রাষ্ট্রদূতের। রাজ্যে আধুনিক শিল্পের বিকাশ ঘটবে আশাবাদী মুখ্যমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর নির্ধারিত আসাম সফর বাতিল হওয়ায় যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যেই এলো ইতিবাচক বার্তা। জাপানের রাষ্ট্রদূত অলোক কেইচির সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওই আলোচনায় আসামের সঙ্গে জাপানের অর্থনৈতিক, শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির আওতায় আসামকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী জাপান। তার কথায় আসামের জন্য এটি অত্যন্ত ইতিবাচক বার্তা। আগামী দিনে দুই পক্ষ একসঙ্গে কাজ করে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। মুখ্যমন্ত্রী জানান, আলোচনায় ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং উদ্যোক্তা বিকাশের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র উঠে আসে। এইসব ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে আসামে আরও বেশি জাপানি বিনিয়োগ আনার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তিনি বলেন, আগামী দিনে জাপানের বিভিন্ন শিল্প গোষ্ঠী ও সংস্থার সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলে রাজ্যে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। জাপানি প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে আসামে আধুনিক শিল্পের বিকাশ ঘটবে বলেও তিনি আশাবাদী। উল্লেখ্য, আগামী 1 জুলাই জাপানের প্রধানমন্ত্রীর গুয়াহাটি সফরের কথা থাকলেও সম্প্রতি সেই কর্মসূচি বাতিল করা হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও হতাশার কথা প্রকাশ করেছিলেন। পরে তিনি জানান, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি রাজ্য সরকারকে সফরসূচির পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। পরবর্তীতে সিদ্ধান্ত হয় ভারত জাপান শীর্ষ বৈঠকটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। যদিও সফর বাতিল হয়েছে, তবু জাপানের রাষ্ট্রদূতের এই ফোনালাপ এবং আসামের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস নতুন করে আশাবাদী করেছে রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতে পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিল্প বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে জাপান। অন্যদিকে আসাম সরকারও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং উৎপাদন খাতে বিনিয়োগ আকর্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অপরদিকে 4 দিনের অম্বুবাচী মহাযজ্ঞ পর্বের সমাপ্তির পর শুক্রবার ভোরে খুলল শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরের দ্বার। শুদ্ধিকরণ, দেবী স্নান ও নিত্য পূজার পর ভক্তদের জন্য মায়ের দর্শনের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাত থেকে মন্দির চত্বরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে সকালে। অপরদিকে নেমেছে ধস, স্থানে স্থানে তলিয়ে গেছে জাতীয় সড়কের একাংশ। আসামে আটকে হাজারো পণ্যবাহী লরি। মণিপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা। মণিপুরে আবারও দেখা দিয়েছে তীব্র দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা। আসাম মণিপুর সংযোগকারী 37 নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীপুর অংশে চূড়ান্ত বেহাল দশা এবং ধসের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এই জাতীয় সড়কটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই জাতীয় সড়কের জুজাং পাহাড়ের বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছে। কোথাও পাহাড়ের অংশ, আবার কোথাও সড়কের একাংশ ধসে গভীর খাদে বিলীন হয়ে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে জুজাং পাহাড় থেকে শুরু করে জিরিঘাট থানা পর্যন্ত প্রায় 8-10 কিলোমিটার জুড়ে সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে মণিপুরগামী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পণ্য বোঝাই লরি। রাস্তার উপর এভাবে শত শত লরি দাঁড়িয়ে থাকায় সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্যান্য যাত্রীবাহী ছোট গাড়িগুলো। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আগে মণিপুরের অধিকাংশ পণ্যবাহী লরি নাগাল্যান্ড হয়ে যাতায়াত করত, কিন্তু মণিপুরে চলমান অশান্তির কারণে সেই যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিকল্প পথ হিসেবে অধিকাংশ লরি এখন লক্ষ্মীপুর হয়ে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জিরিঘাট পুলিশের অনুমান, গত 5 দিন ধরে জমতে থাকা এই লাইনে বর্তমানে কম করে হলেও 1000 পণ্যবাহী লরি আটকে রয়েছে। এ বিষয়ে জিরিঘাট থানার ওসি রানা কুমার নাথ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ মণিপুর পুলিশের স্কটের মাধ্যমে অন্তত 100টি আটকে থাকা লরি মণিপুরে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। তবে লরির এই বিশাল লাইন পুরোপুরি সচল না হলে
মণিপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল এবং কালোবাজারি বাড়ার সম্ভাবনা প্রবল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।